পুরো শরীরে আসলে বাংলাদেশের পতাকা পরে এসেছেন, এই ভিন্ন সাজের কারণটা একটু আগে জানতে চাই। আমি অবশ্যই, আপনি হয়তো আমাকে দেখেননি এর আগে, আমি দীর্ঘদিন থেকে এই ড্রেসে দেখি, প্রায় 10-15 বছর তো মিনিমাম হবে। আপনার এই মানে আমি আমরা ড্রেস, বাংলাদেশকে ধারণ করি আর কি, জাস্ট হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। আপনি কি মানে ঢাকা থেকে এসেছেন? ঢাকা থেকে এসেছি, হ্যাঁ। বাংলাদেশ খেলায়- সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের আমি একজন মেম্বার। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশের খেলাটা আসলে বৃহস্পতিবারে না হয়ে শুক্রবারে হলে কি দর্শকের সংখ্যাটা আর একটু বাড়তে পারতো কিনা, বা এই ব্যাপারে আপনার আসলে খেয়াল করছি যে চিটাগাংয়ে কিন্তু আগে এক সময় দর্শক হতো, ইদানিং চিটাগাংয়ে দর্শক খুব একটা হচ্ছে না। আসলে বারটা বড় কথা না, আপনার যদি খেলা দেখার ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো বারেই আসবেন, এটাই নিয়ম। আপনি একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ, শুক্রবার বা বন্ধের দিন হলে খেলা তো অবশ্যই দর্শক বেশি হবে, কিন্তু আইসিসি ট্যুর প্রোগ্রামে সবসময় শুক্রবার আপনি পাবেন এমন তো না। সামনে তো টেস্ট ম্যাচও আছে, তাই না? পাকিস্তান আসতেছে, তো আশা করি আগামীতে চাটগাঁয়েতেও মানে আমরা দর্শক পাবো ইনশাআল্লাহ। 15 বছরের কথা বলছেন, 12-15 বছর ধরে আসলে বাংলাদেশকে সাপোর্ট করেন আপনি, তাহলে বাংলাদেশের যে বিবর্তন বার্তা ক্রিকেটের সেটা আপনি দেখেছেন আসলে এক সময়। সেই নানু ভাইদের থেকে, আকরামদের থেকে শুরু করে তখন থেকে খেলা দেখে আসছি, এবং লিগ খেলাও মাঠে বসে দেখার চেষ্টা করি সময় পেলে। তো আর এখন তো একেবারে আমি একদম রিটায়ার পারসন, তো এখন খেলা নিয়ে আসি, খেলা দেখি যেখানেই হয়। বাংলাদেশের বাইরেও খেলা দেখতে গিয়েছি, এবং চেষ্টা করি সব সময় বাংলাদেশকে সাপোর্ট করতে, খেলোয়াড়দেরকে সাপোর্ট করতে। সেটা হারুক বা জিতুক, আমরা সব সময় তাদের পক্ষে আছি। আপনি আছেন হয়তোবা, কিন্তু এই যে যেটা বললাম যে আপনি বিবর্তন বার্তা দেখেছেন, আগে যেভাবে আপনি নিজেও বললেন যে যেভাবে মানুষজন হতো সেটা এখন হয় না, কি মনে হয় কারণটা? আমার মনে হচ্ছে যে এই বর্তমান প্রজন্ম এইগুলো নিয়ে ভাবে না, খুব কম। এখনকার আমার মনে হয় অনেক প্লেয়ারকে, বর্তমান প্রজন্ম অনেকে প্লেয়ারদেরকে চেনেই না ঠিক মতো। আমাদের এদেশের যারা প্রথিতদশা বিভিন্নভাবে খেলাধুলা, সাহিত্যিক বা বিভিন্ন বর্তমান প্রজন্ম এইসব ব্যাপার থেকে পিছিয়ে যাচ্ছে। তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তাদের কাছে মোবাইলের গুরুত্ব এই সমস্ত খেলাধুলা বা অন্য কালচারাল বা অন্য ধরনের বিষয়গুলোর থেকে এদের কাছে মোবাইলের গুরুত্ব অনেক বেশি। ক্রিকেটারদের দায় নাই এটা? ক্রিকেটের দায় আমি এইভাবে বলবো না, আমরা দর্শক টানতে পাচ্ছি না কেন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই বর্তমান প্রজন্মকে আপনি জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে, ওরাই ভালো বলতে পারবে যে ওরা কেন খেলা দেখতে আসে না। আপ টু দ্য মার্ক তো ক্রিকেটাররাও পারফর্ম করে না, আপনার কি এটা মনে হয় কিনা? মানে আমি নিউট্রাল থেকে যদি কথা বলি, আমরা তামিম সাকিবকে যেভাবে পেয়েছি, পারফর্ম রেগুলার করে গিয়েছেন, সেভাবে একজন স্টার প্লেয়ার তৈরি হচ্ছে না। যদিও নাহিদ রানা কিংবা মুস্তাফিজুর রহমান তারা আসলে ওই পথেই আছেন, বা মুস্তাফিজুর রহমান এখন প্রতিষ্ঠিত, কিন্তু আপনার মনে হয় কিনা? একটা ব্যাপার কি যে আপনি কিন্তু সবাই জেতার জন্যই মাঠে খেলে, তাই না? বাংলাদেশে এক সময় এমন হতো যে কোনো রকম 50 ওভার খেলে চলে আসবো, এখন কিন্তু এই পর্যায়ে নেই। বাংলাদেশের সাথে যে কোনো টিম হেরে যেতে পারে। একটা দেখেন, আপনি বিশ্বকাপ খেলা হয়, এখানে 20টা টিম অংশগ্রহণ করতেছে, 20টা টিম তো আর চ্যাম্পিয়ন হবে না, একটা টিম চ্যাম্পিয়ন হবে, তাই না? এবার অস্ট্রেলিয়া প্রথম রাউন্ডে দেখেন আউট হয়ে গেছে, কত ভালো টিম। কিন্তু ঘটনা হচ্ছে যে এর জন্য একটু অপেক্ষা করতে হয়। আমাদের যে বিগ ফাইভ চলে যাওয়ার পরে আমাদের একটু সমস্যা হচ্ছে, মিডল অর্ডারে আমাদের একটু সমস্যা হচ্ছে। ওপেনিংয়ে আমি মনে করি যে ওপেনিংয়ে আপনি ফারুক ভাই যখন সভাপতি ছিলেন, উনি কিন্তু আপনি খেয়াল করছেন যে ওই সময় ইমন এবং তামিম এরা দুজন ওপেন করছিল, তানজিদ তামিম এবং ইমন। এইটাকে ভাঙাটা খুব অন্যায় হয়েছে। আমি বিশেষ করে মনে করি, এখনও মনে করি, আমার যতখানি খেলা দেখি, যে তানজিম তামিম এবং ইমন যদি টি-20 এবং ওডিআইতে ওপেনার হিসাবে এদেরকে সেট করতো, এতদিন এরা অত্যন্ত ম্যাচিউরড হয়ে যেত। আমাদের এই ওপেনিং নিয়ে আজকে সৌম্য, কালকে অমুক, পরশুদিন অমুক, এই যে চলে আসতেছে, এই বিষয়গুলো বিসিবিকে খেয়াল করা উচিত আমার ধারণা আর কি। হয়তো আমার থেকে তারা অনেক বেশি ভালো বুঝেন, তারপর আমি এটা বলবো আর কি, আমরা খেলার দিকে যতটুকু বুঝি, তাই না? এটা তাদেরকে আপনি দেখেন পাকিস্তানে কি খেললো ইমন, তাই না? ওর সাহস আছে, এবং ওরা দুইজন যখন ওপেন করে, আপনি বিগত দিনগুলোতে আপনি খেয়াল করে দেখেন, যে কোনো একজন 50 মারেই। হ্যাঁ, খুবই ভালো খেলছে তারা। ছোট করে লাস্ট প্রশ্ন করতে চাইবো তামিম ইকবাল, যদিও টু আর্লি টু কমেন্ট, তারপরেও জানতে চাইবো, 15 দিনের মতো হয়েছে তিনি একটা নতুন পরিচয়ে এসেছেন, কেমন দেখছেন, আশাটা কি তার কাছে? তামিম খেলোয়াড় বান্ধব, স্বাভাবিকভাবেই সে অত্যন্ত খেলোয়াড় বান্ধব। প্রশাসনিক ব্যাপারগুলো কি হবে এটা তামিম এখনও ওইভাবে ডমিনেট করতে পারে নাই। মাত্র কয়দিন দিয়েই একজনকে বিচার করা কঠিন, তবে এরই মধ্যে সে খেলোয়াড়দের জন্য যা কিছু করেছে এটা খুব পজিটিভ মনে হয়েছে। তবে শুধু ক্যাপ্টেনদেরকে কার্ড দেওয়াটা, আমি এখান থেকে আমি তামিমের প্রতি অনুরোধ করব যে যারা ন্যাশনাল টিমে খেলেছে অন্তত ধারাবাহিকভাবে তাদেরকেও কার্ড প্রদান করা, কারণ তারাও কিন্তু সম্মান, তারা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ সারা ওয়ার্ল্ডে বহন করতেছে। একজন ক্যাপ্টেন যেমন খেলায় তার অবদান আছে, অবশ্যই ক্যাপ্টেনের সম্মান ঠিক আছে, কিন্তু যারা খেলে তারা তো ক্যাপ্টেনের জন্যই খেলে, তাই না? দেশের জন্যই খেলে।
তো সুতরাং এই ক্যাপ্টেন কার্ড শুধু ক্যাপ্টেন কার্ড না হয়ে প্লেয়ার কার্ড বা ন্যাশনাল প্লেয়ার কার্ড হওয়া উচিত, এটা আমি মনে করি। মিরপুর হোম গ্রাউন্ডে তো অনেক খেলা দেখেছেন, রুবেল সম্প্রতি বিদায় নিয়েছে, রুবেলের কোনো একটা স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, রুবেলের স্মৃতি মনে করবো না, 2015 সালের যে রুবেলের যে মানে আমাদের যে জিতাটা ইংল্যান্ডের সাথে, এটা তো আপনি অসাধারণ, তাই না? এটা অবশ্যই মনে থাকবে এবং যেভাবে বিদায় দিয়েছে, মানে আপনারা দর্শক আমরা খুশি অবশ্যই। এইভাবেই মাঠের থেকে সম্মানের সাথে, এই যে বললাম তামিম কিন্তু প্লেয়ার বান্ধব, সে প্লেয়ারদেরকে যথেষ্ট সম্মান করতেছে এবং আশা করি আমাদের যে পূর্বাচল গ্রাউন্ডটা এটা ঠিক হবে এবং বাংলাদেশের যে সমস্ত গ্রাউন্ডগুলা খুব বিভিন্নভাবে নষ্ট হয়েছে, ব্যবহার হচ্ছে না, এই মাঠগুলা কিন্তু আস্তে আস্তে, এই যে রাজশাহীতে মেয়েদের খেলা হচ্ছে, তো এইভাবে আমরা মাঠগুলো যদি ইউজ করি দর্শক বাড়বে, খেলার প্রতি দর্শকের আকর্ষণটা আরও সৃষ্টি হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।